sorry, you do not have enough load to make this ये क्या है? call. না ঠিকই আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। अरे कहना क्या चाहते हो? Primero la mamá, segundo mamá y tercero a ella. Primero la mamá, segundo mamá y tercero a ella. বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার বয়সে মা বাবা যখন মোবাইল তুলে দেয় তখন তার পরিস্থিতি কতটা ভয়াবহ হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানো হবে। এই সময় কম, শুরু করো। El número 1, bebé. ভাই রে ভাই, এই বয়সে এই মেয়ের কাজ বাজ দেখলে এবং ভিডিও করার যে অঙ্গভঙ্গি দেখলে আমার মনে চায় একটা রড গরম করার পিছন থেকে ভরে দিই। এতটুকু মেয়েকে বা কি বলেই গালি দিব ভাই, আপনারাই বলে। এই বয়সে ও স্কুল কলেজে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, সেই বয়সে ও পেট দেখিয়ে মানুষের সামনে ভিডিও করতেছে। ওকে যে কোন ভাষায় গালি দেওয়া যায় সে ভাষা আমার জানা নেই। এতটুকুই বলি, কোন এক ম্যাগি মশলার অবৈধ সহবাসের সময় কদম দুর্ঘটনায় এরকম পোলাপান জন্ম হয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। পড়াশোনার কথা মনে করতে গিয়ে হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। তো চলেন সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। तो आओ यार, शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। আমাদের পাশের এলাকায় মাটিভাঙ্গা গ্রামে হাজী আব্দুল গনি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে অভিযোগ উঠেছে একজন পরীক্ষার্থী হয়ে পক্সি পরীক্ষা দিয়েছেন তারই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় বোন, যেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে পুরো নাজিরপুর উপজেলাকে নিয়ে। অভিযুক্ত এই পরীক্ষার্থী হলেন অদিতি হোসেন। তিনি পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় 24-25 সালের এসএসসি পরীক্ষার্থী এবং পূর্ব বানিয়ারি গ্রামের মোহাম্মদ জাকির হোসেন শেখের একমাত্র মেয়ে। অভিযোগ অনুযায়ী তার পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন তার বড় বোন অনন্যা হোসেন। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জানা যায় গত 28 এপ্রিল মঙ্গলবার কেন্দ্রের 3 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। কেন্দ্রে থাকা সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পর থেকে পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এদিকে শুধু পক্সি নয়, উক্ত বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রধান শিক্ষক এবং উক্ত সচিবের বিরুদ্ধে প্রশ্নবাচের অভিযোগ উঠেছে। সাব্বাস বেটা। স্থানীয় শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা হচ্ছে, যেখানে সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে এতটা কঠোর, সেখানে নাজিরপুরের এই ঘটনায় সরকার কি ব্যবস্থা নিবে। বর্তমানের এই ঘটনাটি তুমুল সমালোচিত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি এখন সবার পোস্টের মুখে দাঁড়িয়ে। তাছাড়া প্রতিষ্ঠানটির প্রতি নকল নিয়েও আরো অনেকবার আঙ্গুল তোলা হয়ে তারপর থেকে অনেকটা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। এখন দেখার বিষয় এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি কি পদক্ষেপ গ্রহণ করে। তো বন্ধুরা, পুরো ঘটনাটি বরিশাল নিউজ থেকে কালেক্ট করা হয়েছে, তাই আমার সম্পর্কে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। একটা ভুলই সবকিছু ধ্বংস করে না, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আর শিক্ষাই হচ্ছে আমাদের মূল নীতি। তাই আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ছোট করে দেখবো না, ভুল থাকলে ভুলটাকে সরিয়ে সঠিকটাকে আমরা বেছে নিব। তো বন্ধুরা, আজকে গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।